কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা 4 তারিখ বুধবার, 4 মার্চ বুধবার প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি, আমাদের 51 পিসেসের একটা প্রিলি এবং রিটেন ব্যাচ শুরু হয়েছে লিটারেচারের জন্য, কম্বাইন্ড ব্যাচ। এখানে আপনাকে প্রিলি প্লাস রিটেন পুরোটা শেষ করা হবে, লিটারেচার অংশ। এবং ক্লাস শুরু হচ্ছে 5 তারিখ। কোর্স ফি হচ্ছে আগে শুধু প্রিলি ছিল 300, এবার রিটেন সহ 300। সো কোর্স ফি কিছুটা কমেছে। যাই হোক, আমরা আসেন রিভিউতে চাই। দেখেন, আরও 3 মার্কিন স্থাপনা ইরানের হামলা। এটা নিয়ে হচ্ছে আপনার দেখেন যে অন্তত মধ্যপ্রাচ্যে অন্তত 9টি মার্কিন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা হারলো। এমন পরিস্থিতিতে দেশ মানে উক্ত অঞ্চলের 3টি দেশে মার্কিন দূতাবাস বন্ধ করা হয়েছে। দেখেন, এটা কিন্তু একটা বিশাল বড় একটা সক্ষমতা ইরানের জন্য। ইরানের যদি একটাও মিসাইল হামলা করতে পারে, সেটাও অনেক বেশি অ্যাচিভমেন্ট। কেন দেখেন, ইরান অনেক দূরে, প্রথমত ইসরায়েল থেকে, কেমন? তো দেখেন যে আশেপাশে প্রায় মানে ইসরায়েল পৌঁছানোর আগে আশেপাশে অনেক দেশ, যেমন সিরিয়া, ইরাক থেকে শুরু করে জর্ডান অনেক দেশে হচ্ছে খুব উন্নত মানের আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করে রাখছে, এবং সেগুলো কিন্তু খুবই খুবই কস্টলি এবং খুবই মডার্ন। এবং ইসরায়েলের ঠিক পাশে ভূমধ্যসাগরে হচ্ছে ইউএসের অনেকগুলা আপনার কেরিয়ার সেট করা আছে। সো ইরান যখনই কোনো মিসাইল লঞ্চ করে তখনই কিন্তু ওরা জেনে যায়, এবং তখনই কিন্তু ওরা প্রচুর এফোর্ট দেয় ওই মিসাইলটা ধ্বংস করার জন্য। ঠিক আছে, এরকম 4-5টা লেয়ার ক্রস করে যখন ইসরায়েলে আসে, ইসরায়েলেরও 4টা এয়ার ডিফেন্স সিস্টেম আছে, 4টা। একটা হচ্ছে উঁচু উঁচু রেঞ্জের জন্য, মানে এভাবে 4টা অ্যাঙ্গেলে ওদের হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে। এরপরেও যখন একটা মিসাইল হচ্ছে ইসরায়েলে অ্যাটাক করে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, আসলে বিশাল বড় একটা ব্যাপার। আমরা আসলে বুঝি না, আমরা মনে করি যে ইসরায়েলকে কেন অনেকগুলো মিসাইল মারা হচ্ছে না। বাট আপনি যদি ভৌগোলিক দূরত্ব দেখেন, ট্যাগ দেখেন, ইউএসের সাপোর্ট দেখেন, নট অনলি ইউএসএ, এখন কিন্তু ফ্রান্স, তারপরে অন্য দেশের সাপোর্ট করতেছে, কেমন? যাক, দেখেন আজকে যুদ্ধের 4 নম্বর দিন। তো আপনার রেড ক্রিসেন্ট বলেছে ইরানের 153টা শহরে 1039টা হামলা হয়েছে। আইআরজিসি বলেছে মধ্যপ্রাচ্যের 9টা দেশে 27টা মার্কিন ঘাঁটিতে দূতাবাসে আপনার হামলা হয়েছে। যাই হোক, যদিও ব্যাপারটা স্যার, তাও হচ্ছে নোট রাখবেন, রিটেনের জন্য লাগবে। হরমুজ প্রণালী বন্ধ, অনিশ্চয়তা ব্যবসায়ীরা, আমাদের কিন্তু বিশাল বড় একটা লস হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কোনো পণ্য যাচ্ছে না, আটকা পড়েছে সহস্রাধিক কন্টেইনার, আমদানি রপ্তানির অচল অবস্থা, এবং কিন্তু কিছু কন্টেইনার হচ্ছে আপনার, যেমন ধরেন পোশাক, এরপরে হচ্ছে ফুড, এগুলো কিন্তু আপনার খুবই মানে যদি ক্রয়দেশ বাতিল হয়ে যায়, লসটা কিন্তু আমাদের বিয়ার করতে হবে। দেখেন, হরমুজ প্রণালী দিয়ে 7টা দেশের সঙ্গে বাংলাদেশের পণ্য আনা নেওয়া হয়। গত বছর প্রায় $600 কোটি পণ্য আমদানি হয়েছে, রপ্তানি হয়েছে $75 কোটি পণ্য। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান, হামলা জোরদার, এবং লেবাননে কিন্তু আপনার আবাসিক জায়গাতে হামলা চালাচ্ছে। দেখেন, আপনার ইরানে হচ্ছে ওরা দাবি করতেছে ওরা নাকি আবাসিক জায়গাতে হামলা করতেছে না, আবার লেবাননে করতেছে। ইসরায়েল হচ্ছে পুরো একটা মানে পুরো একটা স্টুপিড টাইপ কান্ট্রি বলা যায়। কারণ আপনার গাজা দেখেন, তারপর লেবানন দেখেন, সো ওদেরকে আসলে ট্রাস্ট করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এই পেজগুলোতে পরীক্ষা আসার মতো কন্টেন্ট নাই। তারপরের পেজে দেখেন যে আপনার চট্টগ্রামের সীতাকুণ্ডতে শ্বাসনালী কাটা মেয়েটির মৃত্যু, প্রতিবেশী গ্রেপ্তার, এগুলোর আসলে খুবই মানে সর্বোচ্চ সাজা হওয়া উচিত, শুধুমাত্র ফাঁসি না। মানে এগুলো এমনভাবে পানিশ করা উচিত যাতে করে হচ্ছে যে দেখে অন্য মানুষরা ভয় পায়। কারণ এরকম একটা ইনসিডেন্ট কিন্তু আরও 10টা ইনসিডেন্টকে ইগনাইট করে। যেমন আপনি উখিয়া ক্যাম্পে দেখেন, বা একটু পরে দেখবেন ঢাকাতেও সেম অবস্থা, গ্যাংরেপ করে মেরে ফেলতেছে এখন। ওকে, আমরা পরের পেজে যাই। এখানেও তেমন কিছু নাই। দেখেন, টঙ্গীতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কেন্দ্র, ত্রাণমন্ত্রী। এটা একটু পড়ে রাখতে পারেন। দুর্যোগ নিয়ে কিন্তু বিশেষ রিটেনে, ব্যাংক রিটেনে কোশ্চেন আসে, প্রিলিতেও আসতে পারে। বাট দুর্যোগ ব্যবস্থাপনা সরকারের পদক্ষেপ যদি আসে, আপনি কিন্তু এটা খুব সহজে দিতে পারবেন। এটা হচ্ছে দেখেন, 8 একর জমিতে প্রায় 50 কোটি টাকা ব্যয় হচ্ছে, ট্রেডিং সেন্টার গঠন করা হবে। ওকে, তারপরে আমরা দেখি আপনার 3 ধরনের যাত্রীর জন্য মেট্রো রেল ভাড়ায় 25% ছাড় থাকবে। বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী এবং ছাত্র বা শিক্ষার্থীরা এটা পাবে। তারপরে এখানে আর তেমন কিছু দেখেন। দেখেন, শ্যামপুরে কিশোরী গলা কাটা মরদে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু সমস্যা, মানে এই ধরনের সমস্যাগুলোকে বা এই ধরনের ইভেন ইস্যুগুলোকে যদি আমরা দ্রুত এবং খুবই গুরুত্ব দিয়ে বিচার না করি, ব্যাপারগুলো আরও বেড়ে যাবে।
দেন বোমার আগুনে কি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ঘরেই লাগবে, ব্যাপারটা খুবই হাস্যকর যে সিন্ডিকেট এই টাইপের নিউজ করছে। দেখেন সিন্ডিকেট বললো যে গত কয়েক মাসে নিহতের সংখ্যা, মানে বিভিন্ন মানবাধিকার কর্মী সংস্থার হিসেবে বলছে গত কয়েক মাসে নাকি ইরানে 3,000 মানুষ নিহত হয়েছে যাদেরকে সরকার মারছে। ব্যাপারটা খুবই হাস্যকর, কারণ 30,000 মানুষকে মেরে ফেলতেছে, মানে এটা চূড়ান্ত লেভেলের ম্যাসাকারের মধ্যে পড়ে না। মানে এটা আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে, কোন মানবাধিকার সংস্থা বলছে সেটাও তারা হচ্ছে মানে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে মানবাধিকার সংস্থাগুলো সেগুলোকে কোট করা নাই, ঠিক আছে। সো আপনার এই সিন্ডিকেট যে নিউজগুলো করে সবগুলো ফেব্রিকেটেড, আপনারা না পড়লে বেটার আর কি, আমার মনে হয় আর কি। অনেকে সিন্ডিকেট পছন্দ করেন, ভাবেন যে বিশ্ব রাজনীতি খুব ভালো করে ওরা অ্যানালাইসিস করে, এটা খুব বাজে কথা, আমার মনেই হয় না। আপনি এটাও যদি পড়েন তাও দেখবেন হচ্ছে ওরা পুরা মানে ওয়ান নাইট অ্যানালাইসিস করে। সো আমি মোস্টলি ওদেরটা পড়ি না, আপনারা চাইলে পড়তে পারেন। ইন্টারন্যাশনাল দেখে আমরা ঠান্ডা মাথায় শিশুদের হত্যা করা হয়েছে এবং হচ্ছে ইরানে আপনার প্রায় 165 শিশুর গণকবর হয়েছে। এটা কিন্তু মানে দেখেন, এটা ইউএসএ, ইসরায়েল, ইউএসএই মূলত হামলাটা চালাইছে এবং ইউএসএ বলতেছে যদি তাদের হামলা হয় তবে প্রতিরক্ষা বিভাগ তদন্ত করবে। তো তাদের হামলা না হয় যদি ইসরায়েলের হামলা হয় তখন, কারণ তারা তো একই সাথে হামলা চালাচ্ছে, ঠিক আছে। এখন ওর হামলা এগুলো বলে হচ্ছে আপনি ইনোসেন্ট বাচ্চাদেরকে মারতেছেন, খুন করতেছেন, এটা তো জাস্টিফাই করা যায় না। গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। গাজা এখন মানে ওয়ার্ল্ডের নানা ক্রাইসিসের মধ্যে প্যালেস্তাইন ইস্যুটা কিন্তু আমাদের চোখের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, তালেবান নেতৃত্ব লক্ষ্য করে হামলা চালাতে পারে পাকিস্তান। আচ্ছা, এখানে তেমন কিছু নেই। আমরা অর্থ বাণিজ্য দেখি। পোশাক শ্রমিকদের বেতন দিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হচ্ছে এবং 9 মার্চের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ। দেখেন গত কয়েক বছর ধরে আপনার বেতন দেওয়া হচ্ছে মানে একদিন এক্সট্রা করে ব্যাংক ওপেন রেখে বেতন দেওয়া হচ্ছে ঈদের ঠিক আগে করে। তো এই মানুষগুলো গ্রামে কখন যাবে, ঈদের শপিং কখন করবে, খাবে কি, বাচ্চার জন্য একটা ড্রেস কবে কিনবে, ঠিক আছে। আপনি তো ওকে বেতনটা দিবেন, তাহলে আগে দিচ্ছেন না কেন? আবার দেখা যায় অনেক সময় টিচারদের ক্ষেত্রে এই ধরনের একটা ইস্যু দেখা দেয় যে বেতনটা খুবই পরের সেকশন হচ্ছে। এগুলো একটু সমস্যা, কারণ হচ্ছে ওদের তো ফ্যামিলি আছে, পারচেস করতে হয়, ঠিক আছে। যেহেতু বেতনটা দিচ্ছে এবং দিতেই হবে, আগে দিয়ে ফেলেন না। কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাংলাদেশের বড় প্রভাব পড়ার শঙ্কা। দেখেন এখানে কিছু, আপনার বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 380 ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট এবং হচ্ছে 95 কোটি ঘনফুট আমদানি করা হয়, ঠিক আছে। এই বছর 115 কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে কাতার থেকে আসার কথা 40টা। এলে কিন্তু পড়বেন, এটা হচ্ছে আমার 6 চ্যাপ্টার, বাংলাদেশ অ্যাফেয়ার্সের 6 চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসে, কেমন নোট রাখবেন। দেখেন বিশ্ববাজারে ডলারের দাম বাড়ছে, তারা দেখেন বুঝতে পারতেছেন মানে ইউএস আক্রমণ চালাচ্ছে, আবার ওদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, আর তেমন ইনফরমেশন নাই। এ হচ্ছে আচ্ছা, আর দুদকের চেয়ারম্যান এবং কমিশন পদত্যাগ করেছে। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।